গুলো আমরা আজকে কভার করব। তার ভিতর ইনহেরিটেন্সের বেসিকটা দেখবো আমরা। ইনহেরিটেন্স কাকে বলে সেটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, যে একটা ক্লাসের প্রপার্টিজ আমরা যদি এক বা একাধিক সাব ক্লাসে যদি আমরা সেই প্রপার্টিজ গুলোকে ইউজ করতে চাই তাহলে আমরা ইনহেরিটেন্সের হেল্প নেব। অর্থাৎ এখানে দেখো, ইনহেরিটেন্স ইজ ওয়ান অফ দ্য কি ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট অ্যালাউস আস টু ডিফাইন এ নিউ ক্লাস ফ্রম এন এক্সিস্টিং ক্লাস। তার মানে একটা ক্লাস আছে, ওই ক্লাসের কিছু কমন প্রপার্টিজ যদি আমরা অন্য নতুন আরেকটা ক্লাসে যদি আমরা নিয়ে যেতে চাই, তখন আমরা এই প্রসেসটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনহেরিটেন্স প্রবলেম। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কোডিং করে, তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো। এবং এই ইনহেরিটেন্স যখন আমরা করবো, একটা ক্লাস থেকে যখন নতুন আরেকটা ক্লাস যখন এরকম তৈরি করব, তখন একটা কিওয়ার্ড আমরা ব্যবহার করব, তার নাম হচ্ছে এক্সটেন্ড। এই এক্সটেন্ড কিওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা একটা সুপার ক্লাস থেকে এরকম এক বা একাধিক সাব ক্লাস আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে একটা এক্সাম্পল দিছি, দেখো একটা অ্যানিমাল ক্লাস, এটাকে আমরা যদি বলি সুপার ক্লাস, সেই সুপার ক্লাস থেকে ডগ ক্লাস নামে একটা সাব ক্লাস আমরা ক্রিয়েট করেছি। অর্থাৎ এটা হলো অ্যানিমাল ক্লাস থেকে এক্সটেন্ড করা, যে ক্লাস ডগ এক্সটেন্ডস অ্যানিমাল, অ্যানিমাল ক্লাসকে সে এক্সটেন্ড করে। অর্থাৎ এইখানে আমরা যেটা দেখবো, দেখো এখানে কমেন্টস দিয়ে আমরা লিখে রাখছি, অ্যানিমাল ক্লাসের মধ্যে দুইটা মেথড আছে, একটা ইট আর একটা স্লিপ। আর একটা মেথড আছে ডগ ক্লাসের মধ্যে বার্ক। অর্থাৎ এখানে যখন আমরা ডগ ক্লাসকে যখন এক্সটেন্ড করলাম অ্যানিমাল ক্লাস থেকে, সেই অ্যানিমাল ক্লাসের যে প্রপার্টিজ আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, যে মেথড গুলো আছে, সেটা ডগ ক্লাসও কি করতে পারবে, রিইউজ করতে পারবে। তার মানে ইট এবং স্লিপ এই দুইটা মেথডও কি করতে পারবে, ডগ ক্লাসের কোনো অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি সেটা অ্যাক্সেস করতে পারবো। এটা স্যার এটা কি এক্সটেন্ড লিখে দেওয়া লাগে স্যার? হ্যাঁ, এক্সটেন্ডস যেটা আছে, যখন আমরা কোনো সাব ক্লাস যখন আমরা ক্রিয়েট করব, সেই সাব ক্লাসের নাম এক্সটেন্ডস সুপার ক্লাস। ঠিক আছে, তার মানে অ্যানিমাল ক্লাস থেকে ডগ ক্লাস কি করা হলো, এক্সটেন্ড করা হলো। ঠিক আছে, জি স্যার। তার মানে এটা হলো সুপার ক্লাস, সেই সুপার ক্লাস থেকে আমরা একটা সাব ক্লাস ক্রিয়েট করছি। সাব ক্লাস তার মানে এটা হলো সাব ক্লাস এক্সটেন্ডস, এটা হলো সুপার ক্লাস। ঠিক আছে, তার মানে এখানে তুমি যদি আরো যদি সাব ক্লাস ক্রিয়েট করতে চাও, সিমিলার ওয়েতেই কি করবা, ধরো ক্লাস ক্যাট এক্সটেন্ডস অ্যানিমাল, ক্লাস কাউ এক্সটেন্ডস অ্যানিমাল। তার মানে একটা সুপার ক্লাস থেকে এরকম এক বা একাধিক সাব ক্লাস আমরা ক্রিয়েট করতে পারবো। দেন যেটা বলছিলাম, এটি আমরা আরেকটু ক্লিয়ার বোঝার জন্য যেটা এখানে দেখাচ্ছি, এটা যদি অ্যানিমালটা যদি তোমার কি হয়, এটা যদি সুপার ক্লাস হয়, তাহলে সুপার ক্লাসের যে দুইটা মেথড আছে, যে প্রপার্টিস আছে, এই ডগ ক্লাস একে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এই অ্যারো চিহ্নটা দেখো, সবসময় এটা সাব ক্লাস থেকে সুপার ক্লাসের দিকে যায়। তার মানে সাব ক্লাস সুপার ক্লাসের এই প্রপার্টিস অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সুপার ক্লাস একে অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ বার্ক যে মেথডটা, অর্থাৎ ডগ ক্লাসের বার্ক মেথড আছে, এই বার্ক মেথডটা তো নিজের আছেই, সাথে সাথে সে সুপার ক্লাসের এই দুইটা মেথডও সে কি করতে পারবে, ইউজ করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা এরকম, আমার বাবার যে সম্পত্তি আছে সব আমি পাবো, বাট আমার যে সম্পত্তি সেটা আমার বাবা নিতে পারবে না। ঠিক আছে, ধরো 5 বিঘা জমি আছে আমার বাবার সেই জমি উত্তরাধিকার সূত্রে আমি পাবো বা ভোগ দখল করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমি যদি 1 বিঘা জমি কিনি নিজের নামে, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে আমার বাবা সেটা পাবে না। এটা হলো ইনহেরিটেন্সের যেটা অবজেক্ট ওরিয়েন্টেড একদম বস্তুগত জগতের যে রুলস, সেই রুলসই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হচ্ছে।
এরকম পরীক্ষার অনেক সময় কোশ্চেন থাকে, ধরো এক্স হচ্ছে সুপার ক্লাস, ঠিক আছে, এর একটা অবজেক্ট হচ্ছে ছোট এক্স, ওয়াই হচ্ছে তোমার সাব ক্লাস, ঠিক আছে, এর একটা অবজেক্ট হচ্ছে ছোট ওয়াই। এখন যদি আমরা বলি যে এক্স ইকুয়াল টু যদি ওয়াই বলি, এই কথাটা সঠিক না বেঠিক? স্যার বেটিক স্যার। বেঠিক, কারণ এটা হলো সুপার স্যার ক্লাসের, তাই না, এর মধ্যে স্যার। কি যেতে পারবে না, সাব ক্লাসের এটা যেতে পারবে না। তাহলে ব্যাটিক কেন, এটা বলতে হবে যে সুপার ক্লাস কখনোই সাব ক্লাসের কোনো মেথডকে বা কোনো প্রপার্টিস, কোনো ভ্যালু সে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু যদি আমরা বলতাম y ইকুয়াল টু x, তখন সঠিক হতো স্যার। এইটা সঠিক হতো, কারণ সাব ক্লাস কি করতে পারে, সুপার ক্লাসের বৈশিষ্ট্য নিতে সুপার পারে স্যার। ক্লাসের সব কিছুকে নিয়ে আসতে পারে, ঠিক আছে, অর্থাৎ এই x এর ভিতর যা আছে সব y এর মধ্যে কি করা যাবে, পাঠানো যাবে। স্যার রেকর্ডটা পজ করে রাখো। রোমান, রোমান আছোস?
এখানে ছিলাম আমরা, যেটা ডিসকাস করতেছিলাম এখানে অ্যানিমাল ক্লাস, এটা সুপার ক্লাস। সুপার ক্লাসের মধ্যে এখানে দুইটা আমরা মেথড রাখছি। আমরা দেখতে চাচ্ছি আসলে যেটা ডিসকাস করলাম ইনহেরিটেন্সের প্রপার্টিজ অনুসারে, এটা হচ্ছে আমাদের যদি সুপার ক্লাস হয়, এই সুপার ক্লাসের কন্টেন্টটাকে আমরা সাব ক্লাস দ্বারা কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই। তাই সাব ক্লাসটা আছে আমাদের ডগ, সেটা অ্যানিমাল ক্লাস থেকে আমরা এক্সটেন্ড করলাম। এখানে নিজের একটা মেথড আছে, এটা নিজের সম্পত্তি আর এটা তার বাবার সম্পত্তি। এখন নিজের সম্পত্তি তো আছেই, তাহলে ডগ ক্লাসের কোনো অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করলাম ডগ ওয়ান, সেই ডগ ওয়ান দ্বারা ডগ ওয়ান ডট ইট, ডগ ওয়ান ডট স্লিপ, এই যে ইট আর স্লিপ এই দুইটা মেথড কিন্তু কোথায় আছে, সুপার ক্লাসে, তাই না? তার মানে অ্যানিমাল ক্লাসের। তার মানে আমরা কিন্তু অবজেক্টটা ক্রিয়েট করছি কোন ক্লাসের, ডগ ক্লাসের। অর্থাৎ ডগ ক্লাসের অবজেক্ট, বাট সে অ্যাক্সেস করতে পারছে কিন্তু অ্যানিমাল ক্লাসের কন্টেন্ট। এটাই হলো আমাদের ইনহেরিটেন্সের যেটা সুবিধা, যে অন্য ক্লাসের সুপার ক্লাসের কোনো কন্টেন্টকে যখন এরকম বারবার আমাদের ব্যবহার করার দরকার হবে, তখন আমরা কি করব, সেই কমন মেথড গুলো বা কমন প্রপার্টিজ গুলোকে আমরা এই সুপার ক্লাসে রেখে দেব, সাব ক্লাসে সেটা আলাদা করে ডিফাইন করার দরকার নেই। এখন এখানে দেখো ডগ ক্লাসে তিনটা মেথড কি, সে নিজের একটা তো নিজেরটা তো পারবে, এটা তো আমরা জানি, একটা ক্লাসের অবজেক্ট তার নিজের মেথডকে পারবেই, এটা আমরা আগেই জানি। কিন্তু এখানে এক্সট্রা ফিচারটা হচ্ছে সে সুপার ক্লাসেরও যে মেথড আছে দুইটা, সেটাকেও সে কি করতে পারছে, এই ডগ ক্লাসের অবজেক্ট দ্বারা সেটাকে সে কিন্তু অ্যাক্সেস করতে পারছে। এটা হলো বেনিফিট। তার মানে এরকম ধরো কমন কিছু মেথড একটা জায়গায় যদি আমাদের রাখার দরকার হয়, সেটা আমরা সুপার ক্লাসে রেখে দেবো। আর এরকম আনকমন ধরো বার কাউয়ের ক্ষেত্রে ধরো হাম্বা হাম্বা করলো, বিড়ালের ক্ষেত্রে ক্যাট ক্লাস করলো সেটা মিউ মিউ করছে, এই টাইপের আলাদা আলাদা বৈশিষ্ট্য, যেটা বস্তুর প্রত্যেকটা অবজেক্টের এরকম স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো তার নিজের ক্লাসে থাকবে। আর ওই গোত্রের বা ওই প্রজাতির কমন বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো তার সুপার ক্লাসে থাকবে। এইটা একটা পয়েন্ট। তার মানে আমরা যদি বলি দেখো আউটপুট হিসেবে তিনটে সে পাচ্ছে, কিন্তু যদি উল্টাটা বলতাম তাহলে কি হতো বলতো, যদি এটা অ্যানিমাল ক্লাস, যদি আমরা অ্যানিমাল ক্লাসের যদি অবজেক্ট ক্রিয়েট করতাম এখানে, তাহলে এরকম যদি হতো বিষয়টা, তাহলে বাঘটা আসতো না স্যার, বাঘ এটা আমি আসতো। বলতেছি যে অ্যানিমাল ক্লাসের যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, অ্যানিমাল n1 equal to new animal, তাহলে এইবার কি এটা করা যায় কিনা, any1 dot it, এটা হবে, এটা কি ঠিক আগে যেটা লিখলাম? না স্যার, ইরর শো করবে। কেন স্যার এটা হবে স্যার। ঠিক স্যার, এটা তো ওই এটা ক্লাসের তো নিজের ক্লাসেরই, ঠিক আছে স্যার। স্লিপটা হবে স্যার। তাহলে এটা তো নতুন কিছু করছি না, এটা আগে আমরা শিখছি, একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ক্লাসের মেথডকে কল করলাম। কিন্তু যদি আমরা বলি any ডট, যদি বলি বার বাট, তাহলে এইবার কি আসবে, এরর আসবে। এরর আসবে স্যার। তার মানে বাপ তার সন্তানের কোনো কিছু ভোগ দখল করতে পারতেছে না। দেখছো কি এক প্রকৃতির নিয়ম, হ্যাঁ? এটা আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতর ঢুকাইছে। আমি তৈরি করলাম আমার ছেলেরে, তার কোনো সম্পত্তি, আমার সবকিছু সে নিয়ে নিতে পারবে উত্তরাধিকার সূত্রে, কিন্তু তার কোনো কিছু আমি ভোগ দখল করতে পারবো না। কি অমানবিক পৃথিবী, তাই না? এখানেও তাই হয়েছে। দেখো এর সবকিছু, দুইটা সম্পদ তুমি নিয়ে চলে আসতে পারলা, কিন্তু এর একটা জিনিস আছে সে কি করতে পারলো না, দিল না তোমাকে। এটা মাথায় রাখতে হবে। তার মানে যদি সুপার ক্লাস নিজের জন্য যদি আমার অবজেক্ট ক্রিয়েট করতে দরকার হয়, সেটা আমি করতেই পারবো, কিন্তু সাব ক্লাসের যেটা সুবিধা চাইল্ড ক্লাসের, সে তার প্যারেন্ট ক্লাসের সবকিছুকে সে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এরকম যদি ধরো আর একটা ক্লাস তুমি এখানে ক্রিয়েট করলাম, এখানে নিয়ে আসো, স্যার একটা সুপার ক্লাসের আন্ডারে কি কয়েকটা সাব ক্লাস থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। তুমি একটা করি, ধরো ক্যাট নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, হ্যাঁ, ক্লাস
ক্যাট, ঠিক আছে, ক্লাস ক্যাট ক্রিয়েট করলাম। এইখানে ক্যাট ক্লাসের মধ্যে একটা, এখন ক্যাট ক্লাস তো যদি আমরা সুপার ক্লাস থেকে এক্সটেন্ড করতে চাই তাহলে কিওয়ার্ডটা কি বলো? এক্সটেন্ড অ্যানিমেল। এখানে একটা এক্সটেন্ড বসাইতে হবে। সুপার ক্লাসের নাম হলো অ্যানিমেল, তাহলে এটা হলো সাব ক্লাস হয়ে গেল ক্যাট, বুঝতে পারছো? আর ভিতরে কি করব, এখানে একটা মেথড আমরা দিলাম, ধরো ভয়েড, নাম দিলাম ধরো নিউ নামে একটা মেথড দিলাম, ঠিক আছে। এর ভিতরে আমরা ধরো একটু লিখে দিলাম কি এরকম হলো, ঠিক আছে। এইবার দেখো যেটার জন্য আমরা এটা ইউজ করলাম, তাহলে এটার মূল বৈশিষ্ট্যটা কি পেলাম আমরা? তাহলে এখানে আর একটা ক্লাস আমরা ক্রিয়েট করলাম মূলত, তো এটাও একটা সাব ক্লাস। এখানে যেমন ডগ ক্লাস ক্রিয়েট করছিলাম, এরকম ধরো একটা ক্যাট ক্লাসও ক্রিয়েট করলাম। তার মানে একটা সুপার ক্লাস থেকে কয়টা ক্লাস হলো? সাব ক্লাস। অ্যানিমাল থেকে ডগ, অ্যানিমাল থেকে ক্যাট, এরকম ধরো একাধিক করতে পারবো। এই জন্য আমরা ল্যাবে এটা ডিসকাস করেছিলাম, ওইটা একটু আমরা পরবর্তীতে দেখবো যে কয়েক টাইপের ইনহেরিটেন্স আছে, তার বৈশিষ্ট্য অনুসারে এরকম সুপার ক্লাস থেকে কয়টা সাব ক্লাস হবে এবং তার ধারাটা কেমন হবে সেটা আমরা একটু পরে ডিসকাস করতেছি। তাহলে একটা ইনহেরিটেন্সের বেসিক যে কনসেপ্ট সেটা আমরা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ বলো, সুপার ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হবে, সাব ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হবে, এবং সুপার ক্লাসের কন্টেন্ট সাব ক্লাস কিভাবে অ্যাক্সেস করতে পারবে, এটুকু বুঝতে পারছি কিনা? হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে যাই, নেক্সটে আর একটু দেখি ডিটেইলস। এটি ডিসকাস করলাম। এটা একটা বলছি যে অ্যাক্সেস মডিফায়ার, এন্ড অ্যাক্সেস মডিফায়ার এখানে আমাদের দরকার, আমরা আগেও কিছুটা ব্যবহার করছি, প্রাইভেট পাবলিক প্রটেক্টেড বিভিন্ন সময় জেনে বুঝে না বুঝে যেটাই করি, কিন্তু যখন আমরা ইনহেরিটেন্সের প্রপার্টিজ নিয়ে যখন কাজ করব, এইখানে কিছু আমাদের অ্যাক্সেস মডিফায়ার আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো তোমার বাবার ধরো 5 বিঘা সম্পত্তি আছে, বুঝছো? 5 বিঘা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা তুমি কি করতে পারবা? অ্যাক্সেস করতে পারবা, তাই না? অর্থাৎ বাবার সম্পত্তি সন্তান অ্যাক্সেস করতে পারবে, এর কোনো বাধা নাই। তার মানে একটা সুপার ক্লাসের কোনো কন্টেন্টকে তুমি যদি প্রাইভেট করে দাও, ঠিক আছে, তাহলে তোমার ইয়ে পারবে কিনা, তোমার সাব ক্লাস সেটাকে অ্যাক্সেস করতে পারবে কিনা? কি মনে হয়, পারবে? মনে হয় না স্যার। পারবে না, তাই তো? কারণ কি? তার মানে উত্তরাধিকার সূত্র এরকম, যদি কোনো শর্ত, কোনো ক্লজ যদি কোনো উল্লেখ না থাকে, তাহলে বাই ডিফল্ট বাবার সম্পত্তি আমি পাই। কিন্তু বাবা যদি কোনো জায়গায় উল্লেখ করে দেয় যে এই সম্পত্তিটুকু আমার সন্তান নিতে পারবে না, ঠিক আছে, অর্থাৎ প্রাইভেট করে দিয়ে গেল, তার নিজে শুধু নিজে যে কদিন বাঁচবে, ভোগ দখল করবে, আমার মৃত্যুর পরে সম্পত্তি ধরো ট্রাস্টিতে চলে যাবে, ঠিক আছে, তাহলে কিন্তু এই সম্পত্তি সাব ক্লাস পারবে না। তার মানে ইট আর স্লিপ যেটা দেখছিলাম, ইট আর স্লিপ ওই দুইটা মেথডের আগে যদি আমরা কি করে দিতাম, ওটা প্রাইভেট বসায় দিতাম, তাহলে ডগ ক্লাস ওটাকে কিন্তু আর কি করতে পারতো না, অ্যাক্সেস করতে পারতো না। তার মানে যখন প্রাইভেট থাকে ওই ক্লাস ছাড়া আর কেউ সেটাকে কি করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না।
মনে থাকবে? এখানে দেখো বলা হয়েছে যদি প্রাইভেট থাকে শুধুমাত্র নিজের ক্লাসে ইয়েস, প্যাকেজ একই প্যাকেজের মধ্যে যদি অন্য প্যাকেজ থাকে সেটা পারবে না, অন্য সাব ক্লাস যদি হয় সেটা পারবে না, ওয়ার্ল্ড ক্লাস হলেও সেটা পারবে না। পাবলিক হলে দেখো সবার ক্ষেত্রেই, তার মানে নিজেও পারবে, প্যাকেজ অন্য প্যাকেজের কেউ যদি অ্যাক্সেস করতে সেটাও পারবে, সাব ক্লাসের মধ্যে থেকে যদি অ্যাক্সেস করতে চায় সেটাও পারবে, ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে থেকেও সবাই পারবে। যদি এখন দেখো আর একটা আছে প্রোটেক্টেড। প্রোটেক্টেডটা কেমন? প্রোটেক্টেড টাইপের যদি কোনো ডেটা তোমার যদি থাকে সুপার ক্লাসে, তাহলে সেটা সাব ক্লাস পারবে। সেটা যদি একই প্যাকেজের আন্ডারে থাকে অন্য ক্লাসও সেটা কি করতে পারবে, ইউজ করতে পারবে। শুধুমাত্র ওয়ার্ল্ড ক্লাস মানে হচ্ছে এই প্যাকেজের বাইরে অন্য প্যাকেজ থেকে তুমি যদি কি করো অ্যাক্সেস করতে চাও তাহলে পারবে না। অর্থাৎ প্রোটেক্টেড হচ্ছে কিছুটা ফ্লেক্সিবল কিন্তু একেবারে পাবলিক না, মানে জগতের সবার জন্য উন্মুক্ত না। বিষয়টা এরকম, ধর আমার একটা সম্পত্তি আমি কি করে দিয়ে গেলাম, প্রোটেক্টেড করে দিলাম, কিছু শর্ত আরোপ করে দিয়ে গেলাম যে এইটা ট্রাস্টিতে যেতে পারবে না, আমার জ্ঞাতি গোষ্ঠী যাই থাকুক আমার উত্তরাধিকার সূত্রে যে সে ভোগ দখল করতে পারবে, কিন্তু কখন, যতক্ষণ আমি বেঁচে আছি তখন পারবে না, আমার মৃত্যুর পরে হয়তো সেটা পারবে। এই ধরনের কিছুটা প্রোটেক্টেড করে দেওয়া। তার মানে এরকম হতে পারে ধরো যে অনেক সময় একটা ক্লাসের, যেমন ধরো একটা ডেটা টাইপ স্ট্যাটিক একটা ডেটা আমি এটা প্রোটেক্টেড করে রাখলাম, তাহলে প্রোটেক্টেড করার ফলে ওই ডেটাটা কি হবে না, সাব ক্লাস পারবে, তার একই প্যাকেজের মধ্যে অন্য ক্লাস সেটাকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু অন্য ক্লাস দিয়ে যেটা অন্য প্যাকেজের মধ্যে আছে সেটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে সেটা পারবে না। এই টাইপের তিনটা অ্যাক্সেস মডিফায়ার দেখবা যে বইতে অনেকগুলো এই অ্যাক্সেস মডিফায়ার দিয়ে এই চ্যাপ্টারের মধ্যে ইনহেরিটেন্সের মধ্যে ছোট 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 কিছু কোডিং আছে। তোমাদেরকে আমি একটা ইয়েও দেবো, কি বলে অ্যাসাইনমেন্ট দেবো এই অ্যাক্সেস মডিফায়ারের উপর বেস করে, যে অ্যাসাইনমেন্টটা তোমাদের মিডের পরে অ্যাসাইন করার কথা, সেখানে তার উপরই তোমাদের একটা প্রেজেন্টেশনও দিতে হবে। সেই প্রেজেন্টেশন প্লাস অ্যাসাইনমেন্ট এই অ্যাক্সেস মডিফায়ার গুলো সবগুলো পাবলিক ব্যবহার করলে কি হবে, প্রাইভেট ব্যবহার করলে কি হবে, প্রোটেক্টেড করলে কি হবে, এবং সেটা যদি একই ক্লাসে হয়, সেম প্যাকেজে যদি হয়, সাব ক্লাসে যদি হয়, ওয়ার্ল্ড ক্লাসে যদি হয়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে এই অ্যাক্সেস মডিফায়ারটা তোমাদের কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, কোড করতে হবে, এবং সেটাই অ্যাসাইনমেন্ট আকারে পরবর্তীতে তোমরা জমা দেবে। এখন আমরা দেখবো একটু সুপার ক্লাসের এবং সাব ক্লাসের মধ্যে আরেকটা কনসেপ্ট, যেটা মেথড ওভাররাইডিং। আমরা এর আগে আমরা শিখে আসছি মেথড ওভারলোডিং, মনে আছে? মেথড ওভারলোডিং এর কনসেপ্টটা যেন কি ছিল বলো তো? এই আমি আসি তো জগতে, তোমাকে কথা বলছি না। বারবার থাকা, একাধিক মেথড থাকে। কথা তো কিছুই শুনলাম না, মোটর স্যার সাইকেলের মেথড শব্দ নেম, শুনলাম। স্যার মেথড নেম একই থাকবে বাট প্যারামিটার প্যারামিটার আলাদা থাকতে পারে, রিটার্ন টাইপ আলাদা থাকতে পারে, তাই তো? কিন্তু সেটা শর্ত ছিল একই ক্লাসে থাকবে, তাই তো? ধরো অ্যানিমাল ক্লাসে ইট নামে দুইটা মেথড তৈরি করলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো কি, মেথড ওভারলোডিং। বুঝতে পারছো? মেথড ওভারলোডিং অর্থাৎ মেথড ওভারলোডিং এর শর্ত একই নামে একাধিক মেথড যদি একই ক্লাসে থাকে তাহলে আমরা তাকে মেথড ওভারলোডিং বলবো, ঠিক আছে? কিন্তু একই নামে এরকম একাধিক মেথড যদি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস, অর্থাৎ সুপার ক্লাস সাব ক্লাস, এটা মাথায় রাখতে হবে শুধু, অর্থাৎ একই ক্লাসে থাকবে না, ডিফারেন্ট ক্লাসে থাকবে। অর্থাৎ একটা মেথড সুপার ক্লাসে আছে, সেম নামে আরেকটা মেথড যদি আমরা সাব ক্লাসে নিয়ে যাই তখন তোমাকে ওভাররাইড করতে হবে। এটাকে বলা হয় মেথড ওভাররাইডিং। অর্থাৎ বিষয়টা এরকম, আগের কোডিংটাই যাই বা পরে এটি আছে। হ্যাঁ, এখানে যেমন ধরো ইট নামে একটা মেথড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? খেয়াল করছো? এবং সাব ক্লাসে যখন ডট ক্লাসটা আমরা ক্রিয়েট করলাম, ডট ক্লাসের মধ্যেও দেখো সেম নামে আরেকটা মেথড আমরা নিয়ে আসছি।
এখন একটা প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যখন আমরা এই ড্রপ ক্লাসকে অ্যানিমেল থেকে এক্সটেন্ড করলাম, তাহলে এই ইট মেথডটা তো অটোমেটিক্যালি এর মধ্যে চলে আসছে, তাই না? অর্থাৎ ড্রপ ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা ইট কে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছিলাম না। তার মানে এই ইট এবং স্লিপ এই দুইটা মেথডই কিন্তু আসলে কি হয়েছে, বাই ডিফল্ট এর মধ্যে আছে। এখন একই নামে একটা মেথড এখানে আছে, আবার আরেকটা মেথড আমরা যদি সেম নামে এখানে দেই, তাহলে সিস্টেম কি করে, যেমন ধরো উইন্ডোজ এর ক্ষেত্রে মনে আছে কিনা দেখো, একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে এক্স নামে একটা ফাইল আছে, তুমি এই ফোল্ডারের মধ্যে এক্স নামে আরেকটা ফাইল তুমি কি করতে চাচ্ছ, কপি করে এখানে নিয়ে আসতে চাচ্ছ, তাই তোমার উইন্ডোজ কি দেখায়, রিপ্লেসের অপশন দেখায় স্যার। রিপ্লেস। তার মানে এই বলে যে এই নামে তোমার একটা ফাইল আছে, ঠিক আছে, তুমি এটাকে রিপ্লেস করতে চাও কিনা। যদি রিপ্লেস করো তাহলে কি হবে, এই ফাইলটা মুছে এটা রিরেজ হয়ে যাবে, তাই তো, আর এই ফাইলটা এখানে কি করবে, বসে যাবে। ওভাররাইটটা সেম কনসেপ্ট। তার মানে এই যে সাব ক্লাস, এই সাব ক্লাসের মধ্যে যখন আমরা অ্যানিমেল থেকে এক্সটেন্ড করলাম, ইট নামে এখানে একটা ফাইল আছে, মানে একটা মেথড আছে, এই ইটটা এখানে আছে, কিন্তু এখানে নতুন করে যখন ইট নামে আরেকটা মেথড আমরা দিতেছি, দেখো কন্টেন্ট আলাদা, নাম ফাইলের নাম আলাদা, কিন্তু ফাইলের ভিতরে যে কন্টেন্ট এখানে কি আছে, আই ক্যান ইট, আর এখানে আছে কি আই ইট ডগ ফুড। তা ডগ বলতেছে যে আমি শুধু ডগ টাইপের যে ফুড সেগুলোকে খাই, জেনারেল খাবার আমি খাই না, ঠিক আছে। তারপর কন্টেন্ট আলাদা কিন্তু মেথডের নাম কিন্তু একেবারে সেম। স্যার এই ক্ষেত্রে ওভাররাইড হওয়ার জন্য কি অ্যাক্সেস মডিফায়ার এবং রিটার্ন টাইপের সেম হতে হবে অ্যাক্সেস মডিফায়ার এবং রিটার্ন টাইপও কি সেম হতে হবে? হ্যাঁ হ্যাঁ, এর ক্ষেত্রে ওভাররাইডিং এর ক্ষেত্রে সেম, যেমন ওভারলোডিং এর ক্ষেত্রে সেম হওয়ার কিন্তু দরকার ছিল না, ঠিক আছে, কিন্তু ওভাররাইটিং এর ক্ষেত্রে হুবহু, অর্থাৎ আমরা বললাম যে ফাইল নেম, যেটা ফাইল নেম একদম যা থাকবে হুবহু তাই তোমার কি করতে হবে হয়, তাহলে এই ক্ষেত্রে রিপ্লেস এর প্রসঙ্গ আসবে, তাই না। তারপরে মেথড ওভারলোডিং এ দেখছিলাম শুধু নামটা কি থাকে, সেম, তাই তো, এইটুক সেম থাকবে, এটাও কি হতে পারে, ডিফারেন্ট হতে পারে, এটাও ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। আর অ্যাক্সেস মডিফায়ার সেটার ক্ষেত্রে তো যে কোনোটা হতেই পারে, সেটা কোনো বিষয় ছিল না। এই ক্ষেত্রে যেটা হয়, তাই তোমাকে একদম হুবহু কি হতে হবে, সুপার ক্লাসে যে মেথডটা আছে সেটা হুবহু যদি তুমি সাব ক্লাসে নিয়ে আসতে চাও, তাহলে এরকম একটা ঘটনা ঘটে যে এই ইট মেথডটা এর মধ্যে অলরেডি আছে, তুমি নতুন নামে ওই ফাইলটা এই ফোল্ডারে তুমি রাখতে চাচ্ছ, তাই বলবে যে সিস্টেম কম্পাইলার ধরে ফেলে যে তোমার কাছে এই নামে একটা মেথড আছে, তুমি কেন আবার আরেকটা মেথড করতে চাচ্ছ, তাহলে এটাকে তুমি রিপ্লেস করতে চাচ্ছ কিনা। এই জন্য একটা অ্যাড ওভাররাইড এই কিওয়ার্ডটাকে আমরা দিয়ে এটা বলি হলো আসলে রিপ্লেসের মতো, যে এই ইট মেথডটাকে রিপ্লেস করে এটা বসাও। তার মানে এখন যদি আমরা এই ডগ ক্লাসের ইট মেথডকে কল করি, ঠিক আছে, তাহলে আউটপুট কোনটা আসবে, এটা আসবে নাকি এটা আসবে, নিচেরটা স্যার। এইটা, কারণ এটা রিপ্লেস হয়ে এই মেথড বসে গেছে, এই ওভাররাইডের কাজ হলো রিপ্লেসের কাজ, বুঝতে পারছো। তার মানে আগে যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটার ফাইলের নাম একই আছে, ইটি আছে, কিন্তু ভিতরের কন্টেন্ট আপডেট হয়ে গেছে, তাই না। অর্থাৎ এই মেথডটা এখানে কাজ করছে, এই মেথডটা তখন কাজ করছে না। কিন্তু এখন তো এইরকম একটা কন্ডিশন আসলো যে আমরা দুটোই চাই, ওই সুপার ক্লাসে যেটা আছে সেটাও চাই, সাব ক্লাসে যেটা আছে সেটাও চাই, তাহলে কি করব, স্যার প্যারামিটার আলাদা করব না, স্যার এটার পদ্ধতি হলো তখন আমরা সুপার ক্লাসের কনস্ট্রাক্টর বানাই দিব দুইটাই। আমরা ব্যবহার করতে চাই, তাহলে সেটাকে সুপার কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড আছে, সেটা আমরা ব্যবহার করে সুপার ক্লাসের কোনো কন্টেন্টকে আবার আমরা কি করতে পারি, সাব ক্লাসেও নিয়ে আসতে পারি, সেটা আমরা একটু দেখব। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারছি তো ওভাররাইডটা কি। হ্যাঁ, তার মানে সেম নামে যদি সুপার ক্লাস এবং সাব ক্লাসে যদি সেম নামে একটা মেথড থাকে, তাহলে সুপার ক্লাসের মেথডটা তো এখানে অটোমেটিক্যালি চলে আসে, সেটা রিপ্লেস হয়ে সাব ক্লাসে যেটা আমরা দিলাম সেটা আসলে অ্যাক্টিভেট হয়ে যায়। এই জন্য একটা এক্সট্রা কিওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয়, ফোর্স করতে হয় রিপ্লেস করার জন্য, যে এটা রিপ্লেস হয়ে আগে যেটা বাই ডিফল্ট আসছিল সেটার পরিবর্তে এটা কাজ করবে। এটা হলো
মেথড ওভাররাইডিং এর কনসেপ্ট। এবার আমরা তাই দেখি যে এইটাও এখন আমরা দেখছি যে অ্যানিমালের যেটা ইট ওটাও আমরা রাখতে চাই, ডগের যেটা ইট এটাও রাখতে চাই। এরকম যদি কন্ডিশন আসে তাহলে আমরা একটা সুপার কিওয়ার্ডের হেল্প নেব। সুপার কিওয়ার্ডের হেল্প নিলে স্যার আমরা যদি স্যার একটা অবজেক্ট ক্রিয়েট করে স্যার ওই ইটটারে নিলাম, তারপর স্যার ওভাররাইট করে যদি স্যার ওই নিচেরটারে লিখলাম, তাইলে তো স্যার হয় না স্যার? না, সেটাও হবে না। বুঝতে পারছো? তাহলে ওটা অ্যানিমাল ক্লাসের হবে, ডগ ক্লাস আর ওটা পাবে না। বুঝতে পারছো? অ্যানিমাল ক্লাসের ইট পাবা তুমি, কিন্তু ডগ ক্লাস দিয়ে যখন ইট কল করবা তখন অ্যানিমাল ক্লাসের ওই ইট মেথডটাকে আর তুমি অ্যাক্সেস করতে পারবা না। বুঝছো? আমরা এই দেখো এখানে ডগ দিয়ে যখন ইট কল করছে, কোন ইট আসবে? আই ইট ডগ ফুড, ঠিক আছে? এইটা আসবে। আই ইট ফুড এটা কিন্তু আর আসবে না, ঠিক আছে? আই ক্যান ইট যেটা আছে এটা আর আসবে, অ্যানিমাল ক্লাসেরটা আসবে। স্লিপ আসবে, বার্ক আসবে, নিজেরটা আসবে। স্লিপটা আমরা ওভাররাইট করিনি, সেটা আসবে। কিন্তু তুমি যদি অ্যানিমাল ক্লাসে এটা নিতে চাও তাহলে কিন্তু ডগ ক্লাসের অবজেক্ট দিয়ে আই ক্যান ইট এই মেথডটাকে আর তুমি কি করতে পারবে না, নিয়ে আসতে পারবে না। এটি করার জন্য যেটা বলছি, তাহলে আমরা একটা সুপার ক্লাসের ব্যবহার করব। হ্যাঁ, সুপার ক্লাসের ব্যবহার করলে, সুপার কিওয়ার্ড ব্যবহার করলে তখন সেটাকে আমরা পেয়ে যাব। দেখো ডগ ক্লাসে কিভাবে করা হয়, টেকনিকটা কি? ডগ যে সাব ক্লাসটা আমরা ক্রিয়েট করলাম, এইখানে দেখো পাবলিক ডগ নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি। সেই কনস্ট্রাক্টরের মধ্যে একটা সুপার কিওয়ার্ড নিয়ে আসছি, ঠিক আছে? এই সুপার কিওয়ার্ড যেটা তার কাজ, সেই সুপারের মধ্যে যা আছে সেই সুপারের কন্টেন্টটাকে সে কি করতে পারবে, নিয়ে আসবে। এবং এইটার মধ্যে তার যে নিজস্ব যেটা আছে সেটাকে সে কাজে লাগাচ্ছে। দেন এইখানে দেখো এটা তো স্পেশালি আমরা সুপারেরটা অটোমেটিক্যালি এটা পাবো। আর এখানে যেটা আমরা আসলে দেখাতে চাচ্ছি, সুপার ইট যেটা, নিজের ইট মেথডটা তো আছে, ইট মেথডের মধ্যে আমরা এটা পাবো, আই ইট ডগ ফুড ওভাররাইট করা হয়েছে। কিন্তু এই ওভাররাইট করে যে মেথডটা আমরা আনছি, এই মেথডের মধ্যে সুপার ডট ইট একটা কল করছি। এই সুপার ডট ইট এর কাজই হলো সুপার ক্লাসের যে ইট মেথডটা ছিল সেই ইট মেথডটা সেখানে আমরা অ্যাক্সেস করতে পারছি। এবার আমরা যদি আর বার্কটা তো আগেই ছিল, এইবার ইটটাকে কি করো তুমি, ডগ ডট ইট এটা যদি কল করো তাহলে কি হবে বলো তো? কয়টা আউটপুট আসবে? নিজেরটা তো আসবেই, দুইটা আসবে হ্যাঁ। প্রথমে কোনটা আসবে? স্যার। প্রথমে আই ইট ডগ এটা না, প্রথমে আসবে এটা, যেহেতু সুপার ডট ইটটা আগে কল করছি, তাই না? তাহলে আগে কোনটা আসবে? আই ক্যান ইট, ঠিক আছে? দেন আসবে আই ইট ডগ ফুড, ঠিক আছে? আর বার্কের যেটা সেটা তো আছে, অটোমেটিক্যালি চলে আসবে। এখন এটাই যদি আমরা একটু আউটপুটটা দেখি বুঝতে পারবো, তাই না? আই এম অ্যানিমাল এটা তো আসছে ইয়া থেকে, তোমার কি বলে ওই ইয়া নিশ্চিত যেটা কনস্ট্রাক্টরের যেটা কাজ, আই এম অ্যানিমাল, ঠিক আছে? দেন তোমার আসবে হচ্ছে আই এম এ ডগ, অর্থাৎ এটার মধ্যে যেটা আছে সেটা চলে আসবে কনস্ট্রাক্টরের ডগ ক্লাসেরটা। দেন তোমার হচ্ছে ইট মেথড যখন আমরা কল করছি সেটা আসবে, ইটের কোনটা আসবে? প্রথমে আসবে আই ক্যান ইট অ্যানিমাল ক্লাসের, দেন আসবে তোমার হচ্ছে আই ইট ডগ ফুড এটা আসবে, এবং বার্ক মেথড যখন কল করছি তার জন্য এটা আসবে। তাই ইট কল করছি, এটা কল করছি, আর কনস্ট্রাক্টর কল করছি, তিনটার জন্য তিনটা আউটপুট তোমার এখানে চলে আসবে। এই হলো তোমার সুপার কিওয়ার্ডের ব্যবহার। তার মানে সুপার ক্লাসের কোনো কন্টেন্টকে যদি আমরা সাব ক্লাসের মধ্যেও যদি সেটাকে আমরা দেখতে চাই মেথড ওভাররাইট হয়ে যাওয়ার পরেও, তাহলে সেটাকে আমরা এই প্রসেসেও দেখতে পাই, ঠিক আছে? অর্থাৎ ওভাররাইট করে নিজেরটাও থাকবে, এবং ওই মেথডের মধ্যে যদি আমরা ওই সুপার ক্লাসের এই মেথডটাকে কল করে দিই তাহলে সেটাকে আমরা এক্সিকিউট করতে পারবো এই মেথডের মধ্যে। এটা হলো তোমার একটা সুপার কিওয়ার্ডের বৈশিষ্ট্য।
দেন যেটা আমরা এখন একটু ডিসকাস করতে চাই যে ইনহেরিটেন্স তো আমরা দেখলাম, বেসিক প্রপার্টিজ দেখলাম, সুপার ক্লাস সাব ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়, সুপার ক্লাসের কন্টেন্ট সাব ক্লাসে কিভাবে ইউজ করতে হয় সেটাও আমরা দেখলাম, সুপার কিওয়ার্ড দ্বারা কিভাবে সুপার ক্লাস মেথড ওভাররাইড অর্থাৎ রিপ্লেস করার পরেও ফাইলটাকে আবার রিট্রাইভ করতে হয় অনেক সময় আমরা, তাই না? একটা ফাইল যদি ধরো হারায় ফেলি, রিপ্লেস করে দিলাম, আবার সেটাকে যদি রিট্রাইভ করতে চাই, এই কনসেপ্ট হলো সুপার কিওয়ার্ড। তার মানে সুপার ক্লাসের ওই কন্টেন্টটাকে আমরা কিন্তু রিপ্লেস করে দিয়েছিলাম মেথড ওভাররাইড করে, আবার যখন সুপার কিওয়ার্ড দ্বারা সেটাকে আমরা কল করলাম, সেটাকে আবার আমরা রিট্রাইভ করতে পারি। এই বেসিকটা দেখলাম ইনহেরিটেন্সের। এবার দেখবো হচ্ছে আমরা কিছু যে ইনহেরিটেন্স কত রকমের আছে সেটা আমরা ল্যাবে অলরেডি ডিসকাস করেছি, করেছি বি ল্যাবে যারা ছিলাম আমরা। বাকি সবার জন্য আরেকটু এটা একটু রিভিউ করব। যেমন টাইপ হলো মোট তোমার 5টা স্যার আমার ইনহেরিটেন্স একটা আছে। ডাউট ছিল, বলো। যদি আমি চাই আমি দুটো মেথডকে সেম নামে নিব, সুপার ক্লাস এবং সাব ক্লাস, বাট আমার এক্সিকিউট হবে সাব ক্লাসেরটা, সেই অবস্থায় কি করতে হবে স্যার? এটাতে ওভাররাইট করলে সাব ক্লাসেরটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? তুমি যখন ওভাররাইট যখন আমরা করছি, এই যে এট ওভাররাইট, দেখো সেম নামে ইট নামে এখানেও আছে, আগেরটাই যাব। ও তার মানে স্যার সাব ক্লাসেরটা নিতে হলে মেথড ইউজ করতে হবে, আর কনস্ট্রাক্টরে গেলে আমরা সুপার ক্লাসেরটা কনস্ট্রাক্টর, অথবা তুমি যদি সুপার ক্লাসের এই ইট মেথডটাকে এখানে চাও, তাহলে এখানে সুপার কিওয়ার্ড দ্বারা ওই ইট মেথডটাকে এখানে কল করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এটা পাবা। তাহলে স্পেশাল কন্ডিশন, কিন্তু বা ডিফল্ট কন্ডিশন কি, ওভাররাইট করলে পরে এটা আসবে না, এটা ওভাররাইট হয়ে অর্থাৎ এটা রিপ্লেস হয়ে এইটা কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ ডট ক্লাস সুপার কিওয়ার্ডটা ইউজ করলে তো খুব সম্ভবত সুপার ক্লাসেরটাও এক্সিকিউট হবে, আবার এরপরে আমার এটাও হবে, হ্যাঁ, সাব ক্লাসে যেটা আছে সেটাও থাকবে এবং সুপার ক্লাসেরটাও তুমি সেটা এক্সিকিউট করতে। তখন স্যার যদি সাব ক্লাসেরটা এক্সিকিউট না করতে চাই তখন কি করতে হবে? তাহলে এটা কলই করবা না, ঠিক আছে? এই মেথডটাই কল করবা না তুমি, তাহলে এক্সিকিউট হলো না। কিন্তু কল করলে তো তোমার এক্সিকিউট হবেই, তাই না? জি স্যার। তাহলে আমরা যেখানে যাচ্ছিলাম টাইপটা দেখতে যাচ্ছি, তাই না? এটার কনসেপ্টটা আমরা অলরেডি যারা ল্যাবে ছিলাম তারা তো বুঝতে পারছি, তারপর আমি একটু সবার জন্য খুব ব্রিফলি ডিসকাস করছি। এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস নেব পরবর্তীতে, আজকে আর এই ডিটেইলসটা হবে না। সংক্ষেপে একটু দেখো, আমরা একটা ক্লাসের সিম্বল দিচ্ছি এরকম, এটা একটা সুপার ক্লাস, এটা একটা সাব ক্লাস, ঠিক আছে? যদি একটা সুপার ক্লাস থেকে একটা সাব ক্লাস যদি এক্সটেন্ড হয়, তা সাব ক্লাস থেকে সুপার ক্লাসের দিকে অ্যারোটা যাবে, ঠিক আছে? তাহলে তাকে আমরা বলবো, অর্থাৎ অ্যানিমাল থেকে ডগ একটা সুপার ক্লাস থেকে একটাই সাব ক্লাস হলো, তাহলে সেটাকে বলবো সিঙ্গেল ইনহেরিটেন্স, ঠিক আছে? অর্থাৎ এটা হলো সুপার ক্লাস এটা হলো সুপার ক্লাস, আর এটা হলো তোমার সাব ক্লাস। এরকম যদি হয়, একটা সুপার ক্লাস থাকবে একটাই সাব ক্লাস, তাহলে তাকে আমরা বলবো সিঙ্গেল ইনহেরিটেন্স। কিন্তু এটা যদি একটা সুপার ক্লাস কিন্তু সাব ক্লাস যদি তোমার একাধিক হয়, এরকম যদি একাধিক, যদি একই লেভেলে আবার হতে হবে, হ্যাঁ, লেভেলটা কিন্তু একই, লেভেল 1, এটা লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 বিভিন্ন ভাবে আসতে পারে। তার মানে একই লেভেলে এরকম যদি একাধিক যদি তোমার সাব ক্লাস যদি আমরা পাই, তাহলে তাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ওকে, এইটা অর্থাৎ ক্লাস এ act as the super class for class B, C and D। তার মানে একটা ক্লাস সুপার ক্লাস থেকে 3টে বা 4টে 5টা যত দাও তুমি, যদি সাব ক্লাস ক্রিয়েট হয় তখন তাকে আমরা বলবো এটাকে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আর সিঙ্গেল ইনহেরিটেন্স কি, একটাই সাব ক্লাস ক্রিয়েট হবে ফ্রম একটা
সুপার ক্লাস থেকে, তখন তাকে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স বলবো, এটাকে বলবো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আর একটা ইনহেরিটেন্স হচ্ছে একটা সুপার ক্লাস থেকে ধরো একটা সাব ক্লাস হলো, সেখান থেকে ধরো আর একটা সাব ক্লাস হলো, ঠিক আছে, এরকম এন তম সাব ক্লাস ধরো এটা। তাহলে এই ধরনের লেভেল দেখো, মাল্টি লেভেল, এটা 0 লেভেল, এটা 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, এরকম n লেভেল পর্যন্ত ক্রিয়েট হচ্ছে। তার মানে বিষয়টা এরকম, এটা ধরো আমার দাদা, এটা ধরো আমার বাবা, এটা আমি, এটা ধরো আমার সন্তান, অর্থাৎ বংশ পরম্পরা। এখানকার বৈশিষ্ট্যটা খুব মজাদার, ইন্টারেস্টিং। দেখো এখানে যেটা আমরা বলছি, এইখানকার ধরো ইট এবং স্লিপ দুইটা মেথড ছিল অ্যানিমেল, এটা ধরো কাউ, এটা ধরো ডগ, এটা ধরো ক্যাট। তার মানে কাও সে কি করতে পারবে, এর সবগুলো ইট এবং স্লিপ দুইটাকে অ্যাক্সেস করতে পারবে, ডগও পারবে, ক্যাটও পারবে, তাই না? বুঝতে পারছো? জি স্যার। এটা হলো হায়ারার্কিক্যাল বৈশিষ্ট্য। মাল্টি লেভেলে যদি আসি, মাল্টি লেভেলের বৈশিষ্ট্যটা কি হবে, এটা ধরো অ্যানিমেল, ঠিক আছে, এইটা ধরো ডগ, ঠিক আছে, এটা অ্যানিমেল ক্লাস, এটা ডগ ক্লাস, আর এটা হলো মিনি ডগ, ঠিক আছে, এম ডগ লিখলাম, ঠিক আছে, আর এটা ধরো এম ডগের মানে মিনি ডগের মিনি ডগ, ঠিক আছে, তারও বাচ্চা, এরকম হলো। এখন মাল্টি লেভেল যেটা বলতেছে দেখো উত্তরাধিকার, তার মানে এর সব বৈশিষ্ট্য কে নিছে, ডগ নিছে, তাই না? আবার এর সব বৈশিষ্ট্য মিনি ডগ পাইছে, এর সব বৈশিষ্ট্য এ পাইছে, তার মানে এইটা এর সুপার ক্লাস। আবার এইটার ক্ষেত্রে এটা যখন সাব ক্লাস, তখন এইটা এর সুপার ক্লাস, তাই তো? তাহলে বাই ডিফল্ট কি করতেছে আসলে, যখন এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি এ কিন্তু এই দুই চারটাই পাচ্ছে, এবং এর ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি এ কিন্তু এই 3-4টাই পাচ্ছে। খেয়াল করছ? তার মানে একদম মাল্টি লেভেলের বৈশিষ্ট্য হচ্ছে সবার নিচের লেভেলের যে সাব ক্লাস সে কিন্তু উপরের সবারটাকে অ্যাক্সেস করতে পারছে। তার মানে এর ভিতর 2টা মেথড আছে সেটাও সে পাবে, এর ভিতর ধরো 3টা মেথড আছে সেটাও পাবে, এর ভিতর ধরো 2টা মেথড আছে সেটাও সে অ্যাক্সেস করতে পারবে। তার মানে আমরা যদি এই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করি, এর ভিতর যত মেথড আছে সেটা অ্যাক্সেস করতে পারবে, এর ভিতর যত মেথড আছে সেটাও অ্যাক্সেস করতে পারবে, এর ভিতর যত আছে সেটাও পারবে। কিন্তু ডি যদি এর ওই যে নিচের যেটা আছে তার সাব ক্লাসেরটা পারবে না। তার মানে সুপার ক্লাসের যেটা কনসেপ্ট, তার উপরে যত লেভেল থাকবে এর ক্ষেত্রে সবই তার সুপার ক্লাস, তাই না? এটা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি আসতে স্যার। কেন একটা কথা আসতে কেন? তার মানে কোথায় যেন কনফিউশন আছে, তাই না? আচ্ছা, ওটা কোডিং করলে আরেকটু পরিষ্কার হবে। আরেকটা আছে, তাহলে 3টা আমরা পড়লাম। আরেকটা আছে হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিডটাকে বলছে হলো মিক্স, যেখানে সিঙ্গেল থাকবে, হায়ারার্কিক্যাল থাকবে, মাল্টি লেভেল থাকবে, এরকমের যদি কোনো ইনহেরিটেন্স হয় তাহলে তাকে আমরা হাইব্রিড। ধরো এটা একটা সিঙ্গেল ইনহেরিটেন্স, তাই না? সিঙ্গেল ইনহেরিটেন্স এটাকে যদি আমরা কি করি, আর একটা লেভেল দিই, এটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স হয়ে গেল। এটাই যদি আবার কি করি, এখানে আর একটা ক্লাস দিই, এটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হয়ে গেল। তাহলে সব মিলেই যদি আমরা ধরি এটা একটা হাইব্রিড ইনহেরিটেন্স, কিন্তু যার ভিতর সিঙ্গেল আছে, হায়ারার্কি আছে, মাল্টি লেভেল আছে। আরেকটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলছি মাল্টিপল ইনহেরিটেন্স। এটা আসলে জাভা সাপোর্ট করে না, বাট এটার কনসেপ্টটা কি? এটার কনসেপ্টটা হচ্ছে, এতক্ষণ আমরা দেখলাম যে একটা সুপার ক্লাস থেকেই একাধিক সাব ক্লাস ক্রিয়েট হয়, কিন্তু এটা উল্টা কনসেপ্ট। সুপার ক্লাস একাধিক সুপার ক্লাস থেকে যদি সিঙ্গেল কি হয়, একটা যদি সাব ক্লাস ক্রিয়েট হয়, তাহলে তাকে আমরা বলবো মাল্টিপল ইনহেরিটেন্স। এটা হলো কনসেপ্ট, কিন্তু জাভা এটা সাপোর্ট করে না সরাসরি ইনহেরিটেন্সে। কিন্তু এই কনসেপ্টটাকে কাজে লাগানোর জন্য জাভা কি করে, ইন্টারফেসের সাহায্য নেয়। এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডিসকাস করেছিলাম গত ল্যাবে, তারা তো শুনছো। তারপর একটা কমিউনিটি ডিসকাস করি, এটা প্রকৃতির সাথে একটু মিলাও। তার মানে একটা সন্তান তার 2টা বাপ, এটা কি করা হয়, অ্যালাউ না, তাই না? ন্যাচার এটা অ্যালাউ করে, তাই তো? এই জন্য জাভা ধরো এটাকে সাপোর্ট করে না।
কিন্তু এই কনসেপ্টটা সোসাইটিতে আছে। একজন সন্তান দেখবে দুইজনকে বাবা বলতেছে, তার মানে এরকম একটা ঘটনা হতে পারে যে একজন সন্তান, তার মা ছোট সময় তার বাবা হয়তো মারা গেছে, তারপরে সে হয়তো অন্য আরেকটা জায়গায় তার বিয়ে হয়েছে, ছোট সময় সেখানে সে বড় হয়েছে, তাকেই বাবা বলে জানে, কিন্তু তার আসলে সে হলো পালিত বাবা, সে কিন্তু তার জন্মদাতা বাবা না। কিন্তু সম্পত্তির ক্ষেত্রে রিসোর্স, এবার রিসোর্স অ্যালোকেশন, আমরা তো এটা নিচেই আসলে তার সম্পত্তি বা রিসোর্সটাকে কিভাবে ব্যবহার করা যায় এই কনসেপ্ট থেকেই আমরা কিন্তু এই ইনহেরিটেন্সটা নিয়ে আসছি। এখন যে জন্মদাতা বাবা সে মারা গেলেও এই যে সন্তান, সে কিন্তু এর সকল সম্পত্তি কি করতে পারবে, উত্তরাধিকার সূত্রে, তো তাকে চেনে না, ছোট সময় থেকেই তার বাবাকে সে চিনে না, এটা তার জন্মদাতা বাবা ছিল, তার সব সম্পত্তি কিন্তু উত্তরাধিকার সূত্রে এখানে চলে আসবে। কিন্তু যার কাছে সে বড় হলো, যাকে সে বাবা বলে জানে, তার কোনো সম্পত্তি কিন্তু কোনো সমস্যা নাই, করতে থাকো করতে থাকো করতে থাকো। যেটা বলছিলাম, তাহলে এক্সটেন্ড, তার মানে এটা বলা আছে সলিড লাইন, মানে হচ্ছে এটা তার প্রকৃত বাপ উত্তরাধিকার সূত্রে পাবে, আর এটা হলো তার পালিত বাপ, এই জন্য এটাকে কোনো ক্লাস না বলে এটাকে আমরা তখন বলি হলো ইন্টারফেস। ইন্টারফেস চ্যাপ্টার এটা আমরা আরো ডিটেলস দেখবো, এবং এখানে তখন এক্সটেন্ড না হয়ে এটা হলো ইমপ্লিমেন্ট, অর্থাৎ তাকে প্রয়োগ করে যেতে হয়, উত্তরাধিকার সূত্রে সে পাবে না। এই জন্য এই 5টা টাইপের ইনহেরিটেন্স আছে। জাভার ক্ষেত্রে সরাসরি আমরা মাল্টিপল ইনহেরিটেন্স, আর বাকি যে 4টা ইনহেরিটেন্স দেখলাম এটা জাভা কি করে, সাপোর্ট করে। এই হলো তোমার ইনহেরিটেন্সের বিভিন্ন টাইপ। এটা কোডে আমরা ল্যাবে আরো ডিটেইলস দেখবো কোড করে, যারা ল্যাব করো নাই এখনো। তবে কনসেপ্টটা এইভাবে আমরা ক্রিয়েট করবো। এটা যদি অ্যানিমাল ক্লাস হয় এটা তোমার ডগ ক্লাস, এটা যদি অ্যানিমাল হয় এটা কাউ ক্লাস, ডগ ক্লাস, এবং সেটা ক্যাট ক্লাস আমরা এক্সটেন্ড করে অ্যানিমাল থেকে নিতে পারি। এটা যদি তোমার অ্যানিমাল হয় এটা ডগ সিঙ্গেল ইনহেরিটেন্সের মতো এটা হবে, যে ডগ এক্সটেন্ড অ্যানিমাল। এটা যদি বলি মিনি ডগ এক্সটেন্ড ডগ, ঠিক আছে, দেন তোমার মিনি ডগ এক্সটেন্ড মিনি ডগ। এইভাবে আমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ক্রিয়েট করতে পারি, এবং এই ক্লাসের অবজেক্ট দ্বারা আমরা বাকি সবগুলো সুপার ক্লাসেরই যে মেথডকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আর মাল্টিপল ইনহেরিটেন্স যেটা বললাম সেটা হচ্ছে একাধিক সুপার ক্লাস থাকবে একটা সিঙ্গেল সাব ক্লাসের জন্য। আর হাইব্রিড কোনটা হবে, সব ধরনের যে ইনহেরিটেন্স যেটা আমরা দেখলাম, সকল ইনহেরিটেন্সের যেটা কম্বিনেশন যেখানে থাকে সেখানে আমরা হলো বলছি হাইব্রিড ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্স আমরা দেখলাম বিভিন্ন ভাবে, বিভিন্ন টাইপে। তার ইনহেরিটেন্সের কিছু ফ্যাসিলিটিসও আমরা ডিসকাস করেছি, ওটা আরেকটু দেখবো যে ইনহেরিটেন্স আমরা কেন ব্যবহার করি। এই যে একটা লাস্ট কোশ্চেন আমরা করছি এখানে, একটু পরে দেখি। অলরেডি আমরা ডিসকাস করছি যে কোড রিইউজ করার জন্য, তাই তো? এখানে আমরা দেখি কি বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজ অফ দ্য রিইউজেবিলিটি অফ কোড। তার মানে ওই যে ইট আর স্লিপ, এই যে দুইটা মেথড অ্যানিমাল ক্লাসে থাকলেও আমরা ডগ ক্লাসে ব্যবহার করতেছি, কাউ ক্লাসে ব্যবহার করতেছি, ক্যাট ক্লাসে ব্যবহার, যত এরকম সাব ক্লাস আমরা ক্রিয়েট করতেছি সব জায়গায় একই কোড আমরা রিইউজ করতে পারছি। একটা জায়গায় রেখে দিচ্ছি,